আপনার জন্ম টাঙ্গাইল সদরে, কিন্তু আপনি এই বসাক টি স্টলের সিঙ্গারা, সমোচা, পেঁয়াজু, চপ এগুলো খান নাই, এই কথাটা কিন্তু মানা অসম্ভব। কারণ এই দোকানের ভাজা পোড়াগুলো অত্যন্ত বিখ্যাত ছিল সারা টাঙ্গাইল জুড়ে প্রতিটি স্টুডেন্ট এখান থেকে নাস্তা করেছে। সকালবেলা হয়তো কোচিংয়ে যাওয়ার সময় বা বিকেলবেলা কোচিংয়ে যাওয়ার সময় বা কোচিং থেকে ফেরার সময়, স্কুলে যাওয়ার সময় কেউ কেউ এটাকে টিফিন হিসেবে নিয়ে গিয়েছে। আর সন্ধ্যার পরে যে পরিমাণ পেঁয়াজু এখানে ভাজা হতো, সেই পরিমাণ পেঁয়াজু হয়তো অন্য অন্য সব স্টল মিলেও ভাজা হতো না। এত পরিমাণ বিক্রি ছিল এই বসাক টি স্টলের। আমি অনেকদিন পরে বসাক টি স্টলে গেলাম, কিন্তু সে আগের ফিলটা নাই। হয়তো মালিক চেঞ্জ হয়ে দোকানেরও ডেকোরেশনটাও অনেক দেখলাম চেঞ্জ, অর্থাৎ আগের যে আমাদের বসাক টি স্টলটা ছিল সেই বসাক টি স্টলটা আগের মতো নাই। কিন্তু ভাজা পোড়ার এই পরিমাণ দেখে অনেক কমে গেছে, কারণ একটা সময় একটা বড় গামলা করে পেঁয়াজ ভেজে রাখা হতো, অনেক বড় অনেক বেশি করে সমতা রাখা হতো। কিন্তু এখানে সন্ধ্যার সময় গেলাম আজকে, সন্ধ্যার সময় গিয়ে দেখি সেরকম আসলে ভিড়টা নাই, সেরকম যে আইটেম তৈরি করে রেডি করে রাখা সেটাও নাই। তার মানে এখানে মালিক বদল হয়েছে, আর এখানে আগের মতো সে জমজমাট ভাবটা চলে গেছে। কিন্তু যারা টাঙ্গাইলের অরিজিনাল বাসিন্দা, যারা এই বসাক টি স্টলে আগে এসেছেন, তারা সবাই জানেন কী পরিমাণ ভিড় লেগে থাকতো, কতক্ষণ ওয়েট করতে হতো তাদের ভাজা পোড়া সিঙ্গারা, আলুর চপ এগুলো পাওয়ার জন্য। এখানে গরম গরম পুরি ভাজা হচ্ছিল, আমরা ক্যামেরা নিয়ে এগিয়ে যেতে মামা সেগুলো নেড়ে চেড়ে ভালো করে দেখাচ্ছিল যে কিভাবে তারা এই পুরিগুলোকে ভাজে, একদম অনেক গরম তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজা হয়।